নমস্কার বন্ধুরা, আমার নাম সৌরভ বসু। আপনার ইউটিউব আমার ভল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে বাড়ির ফ্যামিলির বিষয়ে। ফ্যামিলির অনেকের অনেক কারণ আছে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন। ধরুন আপনি বিয়ে করেছেন, বিবাহিত, আপনি বাবা মার সঙ্গে থাকছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করছেন, একসঙ্গে সব কিছু হচ্ছে, ঠিক আছে, একটা ফ্যামিলির মধ্যে যা যা হয়। কিন্তু আপনি কি জানেন যে আপনি আপনার বউকে নিয়ে একটা ফ্যামিলির মধ্যে খেলে আপনার এই কথাগুলো কিন্তু আপনার বাবা মার কাছে শুনতে হবে। যদি আপনার বাবা মা, যদি আপনার বাবা মার পয়সায় যদি আপনাকে খাওয়ায় আপনার বউকে নিয়ে, তাহলে কিন্তু এই কথাগুলো আপনাকে শুনতে হবে। ওই জন্যে বলি বন্ধু, বাবা মার পয়সা খেও না, নিজে আয় করো, নিজে আলাদা সংসার পেতে আলাদা করে খাওয়া দাওয়া করো, তাতে বউকে নিয়ে শান্তিতে থাকতে পারো। বাবা মার সঙ্গে থাকলে তোমার এই ঝামেলাটা ভোগ করতেই হবে। কারণ কেন জানো, এটা প্রতি ফ্যামিলিতে এরকম কিছু আছে, যেটা হচ্ছে আমিও জানি, তুমিও জানো। এই জন্যে বলি বন্ধু, নিজেকে কিছু করো, নিজেকে তৈরি করো, নিজে বাড়ি ঘর করো, নিজে সংসারটাকে সুন্দর করে গোছাও। যেন একটা সংসারে যা যা লাগে সেই সংসারে সব কিছু গোছাও। গোছালে কি জানো তো, তুমি দেখবে যখন সংসারে সব কিছু যখন তুমি সব খুঁজে পাবে, তখন তোমার কারোর দরকার হবে না। তখন তোমার মধ্যে একটা আলাদাই তৈরি হয়ে যাবে যে আমি তখন মা বাবার ভরসা করি না, আমি নিজের ভরসায় চলি, নিজেকে আমি ইনকাম করি, নিজেকে চলি, এরকম একটা চিন্তাভাবনা থাকবে। ঠিক আছে, সব সংসারে এমন কিছু ছোটো নাটক ঝগড়া ঝাঁটি চললে চলে, অনেকে একসঙ্গে খায় বলে যে বাবা বলে যে আমি তোমাকে কেন খাওয়াবো, তুমি বড় হয়েছো, তোমার বউকে আমি কেন খাওয়াবো, এরপরে তোমার জেনারেশান হচ্ছে, তোমার বাচ্চা কাচ্চা হবে, তাকেও কথাগুলো শোনাবে। ওই জন্য কথাগুলো শুনো না। ওই জন্যে বলি, তুমি নিজেরটা নিজে গোছাও, নিজেরটা নিজের পয়সায় খাও, সে যেমন করে হোক। তুমি যদি মনে করো তুমি ভিক্ষে করে এনে তুমি তোমার বউকে ওয়াইফকে খাবা, সেটাই করো বন্ধু। কিন্তু বাবা মার পয়সা খেও না। বাবা মার পয়সায় খেলে তোমাকে কিন্তু এই কথাগুলো শুনতে হবে। আর যখন শুনবা তখন কিন্তু তোমার এই গায়ে খুব কষ্ট হবে এই কথাগুলো শুনতে। হুম, আমি যা বলছি না, এটাই সত্যি, বাস্তব। এটা তুমিও জানো বন্ধু। তুমি যে পয়সা আয় করে আনছো, বাবার হাতে তুলে দিচ্ছ, সেটা সন্তুষ্ট হচ্ছে না বাবা মা। এর থেকে তুমি আলাদা খেয়ে নিজেকে আলাদা প্রতিষ্ঠিত করে নিজেকে নিজের মতন করে বউকে নিয়ে খাওয়াও। সেই টাকাটা তুমি আয় করে যে টাকাটা খাবা, সে তুমি আঁচের জালে করো ও গ্যাসের জলে করো, দেখবা সেই খাবারটা যখন খাবা তাতে অনেক শান্তি, অনেক মনের থেকে একটা শান্তি পাবা। আর যখন বাবা মার সঙ্গে খাবা, যে ওই টাকাটা তুমি যা ইনকাম করে বাবার হাতে মার হাতে তুলে দেবা, তোমার হাতে কিছু থাকবে না, তখন দেখবা কী হবে জানো, তোমার যখন অসুখ বিসুখ, তোমার বউর অসুখ বিসুখ হবে, যখন বাবার কাছে হাত পাও, তখন বাবা বলে তুই ইনকাম করিস কত আর তুই আমাকে দিস কত। তখন কিন্তু তোমার খুব গায়ে লাগবে। তখন এত গায়ে লাগবে, তোমার এই কষ্টটা তুমি নিজেকে সহ্য করতে পারবে না। কষ্ট হবে, নিজেকে কষ্ট হবে, কাঁদবা, হয়তো অন্য জায়গায় গিয়ে সেই কষ্টটা বাড়িতে বউকে না বলে অন্য জায়গায় গিয়ে কান্নাকাটি করবা, দেখবা সেই কষ্টটা তুমি সহ্য করতে পারবে না। ওই জন্য বলি বন্ধু, নিজেরটা নিজে গুছাও, নিজেরটা নিজে গুছিয়ে নিজের বউকে তুমি খাওয়াও, আঁচের জালে খাওয়াও আর যাতে খাওয়াও, গ্যাস হোক, আঁচের জালে হোক, যাতে হোক, তোমার মন যা চায় তাই করো, কিন্তু তুমি আলাদা খাও। তুমি একসঙ্গে খেও না। বাড়ির ফ্যামিলির এমন একটা প্রবলেম মানুষের এখন ঘরে ঘরে চলছে। তুমি তুমি নিজে আয় করার পয়সায় তুমি যদি বাবা মার একসঙ্গে খাও, ভাই বোন সবাই একসঙ্গে ফ্যামিলি যখন খাওয়াবা, তখন এই কথাগুলো তোমাকে শুনতে হবে। আর তোমার তখন বিবেকটা এত কষ্ট লাগবে না, তোমার মনের মধ্যে তুমি সহ্য করতে পারবে না, কাঁদবা একা একা, কোনো নদীর ধারে, কোনো পুকুরের ধারে, কোনো জায়গায় গিয়ে কান্নাকাটি করবা, তখন এই কষ্টটা তোমার বুকে বাজবে। এইটাই বাস্তব বন্ধু, এইটাই গড়ে গড়ে যেটা চলছে। আর তার মধ্যে যদি তুমি দেনাদার হও, তাহলে তো দেনাদার তোমার ঘাড়ের উপরে সে আগে বলবে আমার এই দেনা টাকাটা দিন, এটা আমাকে দিন। তখন বাবা মার সঙ্গে বলবে, তখন তোমার বাবা মা অতিরিক্ত তোমাকে চাপ দেবে, তোমাকে অতিরিক্ত চাপ দিয়ে তোমাকে সৃষ্টি করবে, মাথার মধ্যে ব্রেনটের মধ্যে তোমাকে টেনশনে টেনশনে ঘুরিয়ে বেড়াবে যে আমার এই টাকাটা কবে দিবি। তুমি বাবার কাছ থেকে ধার নিলে, তখন কিন্তু তোমার বাবা এই ধারটা শোধ করার জন্য তোমার নানান রকম চাপ সৃষ্টি করবে। তখন তুমি টেনশনে 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 নিজেকে, ব্রেনটাকে একদম পুরো শেষ করে ফেলবা। তখন কি করবা চিন্তাভাবনা করে পারবা না। ওই জন্য বলছি বন্ধু, চিন্তাভাবনা করো না, নিজে আলাদা সংসারে খাও, নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করো, তার থেকে তুমি ভালো থাকবে, অনেক বেস্ট থাকবে, অনেক কিছু নিজেকে করতে পারবে। সেখানে বলি নিজের মতন হয়ে চলো, তাতে দেখবে জীবন অনেক ভালো হবে। যদি ভালো লাগে এই ভিডিওটা, তুমি একটা লাইক শেয়ার কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো কীভাবে কী করতে হবে। নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখো। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে।